হিরোশিমা এই নামটি শুনলেই সবার মনে অ্যাটমিক বোম ব্লাস্টিংয়ের সেই ভয়াবহতার দৃশ্যের কথা মনে পড়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন একটি স্থাপত্য যা বিশ্ব ইতিহাসে এক মর্মান্তিক অধ্যায়, হিরোশিমার ঐতিহাসিক অ্যাটম বোম ডোম। হিরোশিমা শান্তি স্মৃতিসৌধের অংশ হিসেবে এটি আমাদের শান্তির মূল্য শেখায়। হ্যালো, আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিওতে দেখছেন আমরা মিয়াজিমাতে ছিলাম, তো মিয়াজিমা থেকে এখন সরাসরি চলে আসছি হিরোশিমা স্টেশনে। এসে আমরা একটা ইটালিয়ান রেস্টুরেন্টে আসছি। এখানে এসে আমরা পাস্তা খাবো। তো তার আগে সালাডটা দেখেন, এখানে চিজ, লেটুস, টমেটোর একটা মজার সালাদ ছিল। আর এটা পাস্তা, এটা স্যামন মাছের পাস্তা, খুবই মজার একটা পাস্তা। আমার তো খুবই ভালো লাগছে। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দেবো, কারণ আমাদের সময় এত কম, খুব অল্প সময়ে আমাদের অনেক কিছু দেখতে হবে। আমরা হিরোশিমা স্টেশন থেকে বাসে রওনা অলরেডি দিয়ে দিছি। আর যখন যাচ্ছিলাম বাসের জানালা দিয়ে এই সুন্দর শহরের দৃশ্যগুলো দেখে আমার যেটা মনে হচ্ছিল যে এই যে আধুনিক রূপ বলতে হিরোশিমা প্রিফেকচার যেমন জাপানের অন্যান্য প্রিফেকচার কিন্তু সেম, কোনো পার্থক্য নেই। হিরোশিমায় এত বড় একটা অতীত আছে, এই জন্য যে হিরোশিমা এখন উন্নত হয় না তা কিন্তু না, সেম অন্যান্য প্রিফেকচার যা হিরোশিমা তা। কিন্তু আসলে এর পেছনে যে একটা করুণ ইতিহাস আছে সেটা আমাদের সবারই জানা। আমরা চলে আসছি এই সেই অ্যাটম বোম ডোম। চলুন পুরাটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। এখানে অ্যাটম বোম ডোমের কিছু ইতিহাস আছে, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। হিরোশিমাতে প্রচুর টুরিস্ট, জাপানে আসবে কেউ হিরোশিমা দেখবে না, এটা তো হতে পারে না। 1945 সালের 6 আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে পারমাণবিক বোমাটি এই শহরে ফেলা হয়। মাত্র কয়েক সেকেন্ডে হিরোশিমার অনেকাংশ ধ্বংস হয়ে যায় আর প্রাণ হারায় হাজার হাজার মানুষ। ওই দিনটি কেবল এই শহরের নয়, বরং গোটা বিশ্বের জন্য ছিল এক ঐতিহাসিক মর্মান্তিকতা। অ্যাটম বোম ডোম ছিল হিরোশিমা প্রিফেকচারাল প্রমোশনাল হল এবং সেটির উপরই বোমার অনেক প্রভাব পড়ে। তবুও এই ভবনটি কিছু অংশ থেকে যায়, এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। দেখেন সেই সময়ের স্মৃতি নিয়ে কি ধ্বংসাত্মক। আজকের যে আধুনিক হিরোশিমা সেটা সম্পূর্ণরূপে পুনর্নির্মাণ করা হয়েছে, কিন্তু অ্যাটম বোম ডোমটি তার ধ্বংসাবশেষ নিয়ে এখনো দাঁড়িয়ে আছে। এই স্থাপত্যের প্রতিটি ইট, প্রতিটি ভাঙা দেয়াল আমাদের মনে করায় দেয় শান্তির গুরুত্বের কথা এবং যুদ্ধের মর্মান্তিকতা। এখানে অ্যাটম বোম ডোমের আগের অবস্থা, যুদ্ধের সময়ের অবস্থা এবং তারপরে কিভাবে সংরক্ষণ করছে, টোটাল হিস্ট্রি দেওয়া আছে। এখানে আসার পর আমার যেটা মনে হয়েছে, অ্যাটম বোম ডোমের এই ইতিহাস দেখে আমার যেটা মনে হয়েছে যে শুধু হিরোশিমা নয়, বরং পুরো মানব জাতির জন্য এটা একটা গুরুত্বপূর্ণ স্মৃতি। আর এই ডোমটি আমাদের অনেক কিছু শেখায়, যেমন যুদ্ধের মর্মান্তিকতা যেন আমরা ভুলে না যাই এবং সবসময় শান্তির পথে এগিয়ে যাই। এই ডোমকে কেন্দ্র করে এই পার্কটা পুরা করা হয়েছে, আর এই পার্কটার নাম দেওয়া হয়েছে শান্তি পার্ক এবং কিছু শান্তি স্মৃতিসৌধ আছে। তো এই স্থানটিতে মানুষ আসে এবং তারা এসে যেন স্থানটি দেখে প্রতিজ্ঞা করতে পারে যে জীবনে আসলে শান্তির চেয়ে বড় কিছু নাই। এটা মিউজিয়াম, কিন্তু আমরা মিউজিয়ামে যেতে পারি নাই, এত বিশাল লাইন, আর আমাদের সময় খুবই কম, আমাদের ট্রেনের সময় হয়ে যাচ্ছে, আমরা চলে যাব। আর সামনে দেখেন এটা আগুনের শিখা, আর পেছনে ঠিক অ্যাটম বোম ডোম। তো এখানে অনেকে দাঁড়ায় প্রার্থনা করছিল, ফুল দিচ্ছিল। পার্কে এই যে ঘন্টাটি দেখতেছেন, এই ঘন্টাটির বাজানোর অর্থ হচ্ছে যুদ্ধ বিরোধী এক প্রতিজ্ঞা নেওয়া। এখন জাপানে অটাম চলতেছে, এই জন্য সব জায়গায় পাতা এরকম সুন্দর কালার হইতে শুরু করছে। তো আমাদের ভিডিওটা একবারেই শেষের দিকে, আমরা চলে যাব এখান থেকে। ঠিক সন্ধ্যা হয়ে গেছে। আর দেখেন একটা ঘড়ি দেখায় আপনাদের, মাটির মধ্যে এটা ঘড়িটা কিন্তু চলে। সিটিজেন। আমরা এখন পার্ক থেকে বের হয়ে যাচ্ছি, আমরা এখন বাসের জন্য ওয়েট করব। তার আগে আমরা এই জায়গাটা একটু ঘুরে দেখবো, যেহেতু আমাদের হাতে এখনো কিছু সময় আছে। চলেন দেখি সন্ধ্যার পরে এই জায়গাগুলো কেমন। এটা কিন্তু পার্ক থেকে বের হয়ে ঠিক রাস্তার অপোজিটে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।